দ্রব্যমূল্য বৃদ্ধি প্রকোপ পড়ল পরীক্ষার ফিতে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি পেল। মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার ফি ছিল 130 টাকা, পাশাপাশি প্র্যাকটিক্যালের জন্য প্রতি বিষয়ে ফি দিতে হতো 75 টাকা করে। এখন মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে 300 টাকা। এর সাথে প্র্যাকটিক্যালের জন্য প্রতি বিষয়ে 75 টাকা করে ফি দিতে হবে। বৃহস্পতিবার পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফি বৃদ্ধির কথা জানান পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। আমাদের যদি বলি 100 কোটি টাকা পরীক্ষার ফি, দে জাস্ট ডিসবিলিভ ইট, ওরা বিশ্বাস করে না। কাজেই আমরা এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে এখান থেকে বলুন, আমি ধর্মনগরে পরীক্ষার যারা খাতা প্রশস্তিপত্র থেকে বিভিন্নগুলো পাঠাতে গিয়ে যে সমস্ত গাড়িগুলো রিজার্ভ করে পাঠাই, আগে যেখানে 500 টাকায় যেত, এখন 5000 টাকায় ওরা 3 বার প্রশ্ন করে। এছাড়া বোর্ডকে রাজ্য সরকার অনুদান দেয় প্রতি বছর 1 কোটি কয়েক হাজার টাকা, কয়েক লাখ টাকা, কিন্তু তাতেও কিছুতেই আমরা সময় দিতে পারছি না। আমাদের যেটা বোর্ডে, যেটা গভর্নিং বডি আছে, অনেক 3 জন এমএলএও আছেন এই গভর্নিং বডিতে, এখানে অ্যাডভোকেট আছেন, বিভিন্ন জন সমাজের ব্যক্তি আছেন, অনেকজন হেডমাস্টার, প্রিন্সিপাল, অনেকে যুক্ত আছেন। প্রত্যেকে বসে এরা সিদ্ধান্ত নিয়েছেন এই ফি স্ট্রাকচার এখন হওয়া উচিত। কষ্ট হলেও আমাদের এছাড়া এখন আর উপায় নেই। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর দুলাল দে আরো জানান, মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফি বৃদ্ধি করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফি বৃদ্ধি পেয়ে হয়েছে 400 টাকা। এর সাথে রয়েছে প্র্যাকটিক্যালের জন্য প্রতি বিষয়ের উপর 75 টাকা করে ফি। তিনি আরো জানান, মূল্য বৃদ্ধির বাজারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি না করে উপায় ছিল না। আমি একটু আগে ফি স্ট্রাকচারটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে এবং 12 পরীক্ষা দিতে পরীক্ষার ফি যে দিতে হয়, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ওই রেজিস্ট্রেশন বা অন্যগুলো এগুলো একটু খুব কমই লাগে। ফি স্ট্রাকচারটা আপনারা দেখুন অন্য বোর্ডে কি অবস্থায় আছে। এখন দ্রব্যমূল্য, এই যে দেখুন আমার এখানে কাগজ এখনও আছে, আমাদের গতবার যারা পরীক্ষার খাতা দেখেছেন, অন্ততপক্ষে 200 শিক্ষক লিখিতভাবে বলেছেন আমাদের যে পারিশ্রমিক দিচ্ছেন এটাকে অন্ততপক্ষে দ্বিগুণ করে দিন। আমরা এখন কিছুতেই পারি না, খরচ আরে 10 টাকা 12 টাকা একটা খাতা দিলে এতে করে পরে ওদের ভীষণ অসুবিধা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা জায়গায় সব কিছুর দাম বেড়ে গেছে। আমরা বাধ্য হয়ে এই যুগের সাথে তাল মেলাতে গিয়ে ফি স্ট্রাকচারটা না বাড়িয়ে কোনো উপায় ছিল। প্রথমে আমি বললাম না, আমাদের বোর্ডের সেক্রেটারি মশাই দিল্লিতে গেছেন, ওই দিল্লিতে জানতে চাইলেন আপনাদের মাধ্যমিকের ফি কত, 12-এর ফি কত। উনি বললেন মাধ্যমিকে 100 কোটি টাকা, তারপরে 12-এ 150 টাকা। তখন দিল্লি থেকে ওরা বললেন আপনি আবার দেখুন, এই ফি দিয়ে কখনো পরীক্ষা চলতে পারে। সেখানে আপনারা দেখুন তো অন্য স্টেটগুলো। তাহলে আপনার কি মনে হয় এই ফিসটা বাড়ানোর ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না? সবাই কি এই ফিসটা দিতে পারবে মনে হয়? না, সেটা আমি মনে করি না, কারো কোনো অসুবিধা হবে না মনে করি না। আমি মনে করি বেশি কম অসুবিধে সবারই হতে পারে। অনেকের হতো যে আর্থিক দিক থেকে সঙ্গতি সম্পন্ন কোনো ব্যাপার না, দিয়ে দেবেন। অনেকে 8-10 জন টিচারও রাখেন, দিয়ে দেবেন। কিন্তু অনেক গরিব লোক আছেন যাদের পক্ষে সত্যি কষ্ট হবে। কিন্তু আজকে বিশ্বাস করুন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির জগতে আমাদের এছাড়া কোনো উপায় ছিল না। আজকে যখন নাকি 100 কোটি টাকা মাধ্যমিকের ফি আমাদের ত্রিপুরা বোর্ডে নিতাম, ওই সিবিএসই যে হয়েছে স্কুলগুলো, তারা কত নেই জানেন? 1500 টাকা। আমরা 12-এ ফি নিই 150 টাকা, আর সিবিএসই দিনে 2100 টাকা। আমরা মাধ্যমিকে নিই 100। প্রসঙ্গত উল্লেখ্য যে 22শে সেপ্টেম্বর থেকে সারা দেশে জিএসটির নতুন সংস্করণ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে বলা হয়েছিল শিক্ষা সামগ্রীর মূল্য হ্রাস পাবে এবং অধিকাংশ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস পাবে। সেই নিরিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি এতটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল না বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।